আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, ইনকিউবেটরের সবচেয়ে এই ইনকিউবেটরের ভিতরে যত সরঞ্জামগুলো আছে, যা আছে সমস্তটাতে গুরুত্বপূর্ণ একটা যে জিনিসটা হলো সেটা হচ্ছে ছোট্ট একটা জিনিস, যেটা আমার অভিজ্ঞতা থেকে পেয়েছি। এটা অনেকেই জানে না। সকল জিনিসেই পাশাপাশি ইনকিউবেটরে একে অপরের বন্ধুত্ব। এটা ছাড়া ওটা হবে না, ওটা ছাড়া ওটা হবে না, এটা হবে না, ওটা হবে না, এটা এটা হয়। 6টা বাল্ব আছে, আপনি 4টা দিয়েও চালাতে পারবেন, 3টা দিয়েও চালাতে পারবেন। একটু দেরিতে তাপমাত্রা উঠবে, এটা 2টা ফগের দরকার, একটা ফগ দিয়ে আপনি চালাতে পারবেন। 2টা ফ্যান আছে, একটা দিয়েও চালাতে পারবেন, কম বেশি হবে। কিন্তু সকল জিনিসকে নিয়ন্ত্রণ করা জিনিস, যেমন আপনার শরীরের মাথা, মাথা ছাড়া যেমন আপনার দেহটাই অচল, দেহ চলবে না। আপনার একটা হাত নেই আর একটা হাত দিয়ে চলতে পারবেন, একটা পা নেই একটা পা দিয়ে চলতে পারবেন, একটা অঙ্গ খসে গেছে আপনি চলতে পারবেন, কিন্তু আপনার গলা থেকে যদি মাথাটা না থাকে আপনার 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 শরীরটাই একবারে ডেড। ইনকিউবেটরে আমি মনে করি, যেটা আমার অভিজ্ঞতা থেকে পেয়েছি, আমি প্র্যাকটিক্যাল এটা বলতেছি, আমি আবারও বলতেছি, আমি অভিজ্ঞ মান ইনকিউবেটর চালানো আলা কেউ না। কিন্তু আমি বারবার একটা কথা বলি, আমার খামারের পাখি থেকে শুরু করে, আমার এত বছরের, অনেক বছরের পুরনো খামার আমার এটা, তারপরে ইনকিউবেটর থেকে পাখি থেকে শুরু করে সকল কিছু আমি শিখার মধ্যে আসি, এখনো শিখতেছি। শিখা জিনিসগুলো আপনার কাছে প্লেস করি তখনই যখনই আমি এই জিনিস থেকে সুফল কোনো কিছু পাই, ওইটা আপনাদের মাঝে ঢেলে দিই আপনাদের জানার জন্য। তো ওই জায়গা থেকে ইনকিউবেটর আমি বহুত বছর থেকে চালাই। তো এই ইনকিউবেটরের মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে সেন্সর। এই মেশিন কন্ট্রোলারকে নিয়ন্ত্রণ করবে। টোটাল ইনকিউবেটরের ভিতরে যত সরঞ্জাম আছে সব কিছুকে নিয়ন্ত্রণ করবে এবং সঠিক সুফল প্রদান করবে সেন্সর, আর্দ্রতা এবং তাপমাত্রার 2টা সেন্সর। এইটা যদি আপনারা এলোমেলো জায়গায় বসিয়ে রাখেন, তাহলে আপনার ডিমের পার্সেন্টেজ ঠিক হবে না। মেশিন চলবে, বাল্ব চলবে, ফ্যান চলবে, যা যা আছে সব চলবে, তার নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ ক্ষমতা থেকে চলবে, কিন্তু ডিম থেকে বাচ্চার যে পার্সেন্ট একটা ভালো আসা দরকার, সেটা আসবে না। সেন্সর যদি আপনার এই লোগের এই কর্নারে রাখা দরকার, আপনি যদি রাখেন মাঝখানে, তাহলে কিন্তু পার্সেন্ট আসবে না। যদি রাখেন আপনি বাল্বের নিচে, আসবে না। কারণ সেন্সরটা যে জায়গায় রাখবেন, এমন জায়গায় সেন্সর রাখতে হবে যাতে এই টোটাল ভিতরের ইনকিউবেটরের বডি স্ট্রাকচারের ভিতরের সমস্ত তাপ নিয়ন্ত্রণ এক সমপরিমাণ দিতে পারে, এমন জায়গায় সেন্সর রাখা দরকার। এমন জায়গায় সেন্সর রাখবেন না যে ওইখানকার তাপমাত্রা বেশি দিয়ে দিচ্ছে আর এক জায়গায় তাপমাত্রা হচ্ছে না। যে জায়গায় তাপমাত্রা বেশি দিয়ে দিচ্ছে ওখানকার ডিমের বাচ্চা মারা যেতে পারে, আর এক জায়গায় তাপমাত্রা পাচ্ছে না, ওখানকার ডিমের বাচ্চাগুলো পরে দেরিতে বের হতে পারে, অথবা তারা দুর্বল হয়ে যেতে পারে। যার জন্য অভিজ্ঞদের কাছ থেকে আপনাদের শিখা জানা দরকার যে সেন্সরটা কোন জায়গায় রাখবে, এটা মাথায় রাখবেন। ইনকিউবেটরের ভিতরের মগজটা, মেন জিনিস যেটা, সেটা সেন্সর। আমি যেটা পেয়েছি প্র্যাকটিক্যাল সহ দেখাচ্ছে, আপনারা একটু দেখেন সেন্সরটা কোন জায়গায় আমি রেখেছি, এবং রাখার পরে আমি কিন্তু বিভিন্ন জায়গায় সেন্সর রেখে রেখে দেখেছি কোন জায়গায় সেন্সর রাখলে। এখন অনেকেই দেখি যারা ইনকিউবেটর চালায় ডিমের ওপরে সেন্সরটা রেখে দেয়। ডিমের ভিতরে যদি সেন্সর রাখেন, সেন্সরের কাজ কি? সেন্সরে যখন বাল্ব তাপমাত্রা দিবে, তাপমাত্রা যখন হয়ে যাবে, সেন্সরে যখন তাপমাত্রা হয়ে যাবে, তখন কিন্তু এইটা আপনার অটোমেটিকলি সব বাল্ব অফ করে দিবে। হিউমিডিটি যখন বেশি হয়ে যাবে, সেন্সর যখন হিউমিডিটিটা একবার অ্যাকুরেট দিয়ে দিবে, তখন কিন্তু হিউমিডিটি বন্ধ হয়ে যাবে। অথচ অন্য জায়গায় হিউমিডিটির দরকার, এমন জায়গায় সেন্সর রাখছেন হিউমিডিটি হয়ে গেছে, হিউমিডিটি বন্ধ হয়ে গেছে, অন্য জায়গায় হিউমিডিটি দরকার, তাহলে ওইগুলা হিউমিডিটি পাচ্ছে না। হিউমিডিটি না থাকার কারণে ওর ভিতরে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। যার জন্য হিউমিডিটি এমন একটা জিনিস, বেশি হলেও পানি ঢুকে যে বাচ্চা মারা যাবে, কম হলে পানি শুকিয়ে বাচ্চা মারা যাবে। সেন্সরটা কি মেন জিনিস না? এমন জায়গায় আপনি সেন্সর রাখছেন যেখানকার হিট বেশি হয়ে যাচ্ছে, ওখানকার বাচ্চাটা মারা যাচ্ছে। এমন জায়গায় সেন্সরের না সেন্সর না রাখার কারণে ওখানে কোনো তাপমাত্রা যাচ্ছে না, ওখানকার ব্রণ কি আসবে, ডিম কি বা বাচ্চা কিভাবে বের হবে? তাহলে ভাবেন যে সেন্সরটা তার মাথা। তো সেন্সরটা আমি যেসব জায়গায় রেখেছি, আমি দেখবো যে এই স্ট্রাকচারটা আপনি মাপ করবেন। এই যে আমি একটা ফিতা রাখছি, আপনাকে মেপে দেখাচ্ছি, আমি সাথে থাকবেন। এইটাকে 3 ভাগ করবেন। মনে করেন আমি এই পাশে দাঁড়িয়ে আছি, আমার ডান পাশে ফ্যান রয়েছে, ডান পাশে আমার বাল্ব রয়েছে, সব ডান পাশে মনে করেন।
তো আমি এইখান থেকে আমি এবার মাপ করব, এই বডি স্ট্রাকচারটা মাপ করব, ফিতা দিয়ে মাপ করবেন আপনি, আমি তো মাপ করেছি লাগিয়েছি, এইটা মাপ করে 3/2 ভাগ এদিকে দেব, 1 ভাগ এদিক থেকে এদিকে নিয়ে আসবো। এটাকে এই স্ট্রাকচারটাকে আমি 3 ভাগ করব, 3 ভাগ করে আমি আবারও বোঝাচ্ছি, সেন্সরটা রাখবো আমি দরজার, দেখেন আমি সেন্সর, আমি কিন্তু কোনো ডিমের, এটা আমার হ্যাসা চলতেছে, আমি সেন্সর রাখছি কিন্তু একবার দরজার কাছে। আর এমনও যেন না হয় যে দরজা আবার এর সাথে ভিড়ে যাচ্ছে, দরজা এর সাথে ভিড়ে গিয়ে সেন্সরকে বন্ধ করে রাখছে, সেন্সরের জায়গাটা দখল করে নিয়েছে, তাহলে সেন্সর কিন্তু সঠিক তাপমাত্রা দিবে না। দরজার এমন ভাবে রাখবেন অন্তত 1 ইঞ্চি আলো বাতাস যাতে সেন্সরের এপাশ থেকে ওপাশ যেতে পারে। তাহলে কি করব, এই ইনকিউবেটরের টোটাল স্ট্রাকচারটা আমি এই পাশ থেকে মেপে নেব, আমি মেপে নিয়ে দেখি আমার এটা কত টুক। অর্থাৎ আমার এটা 70 ইঞ্চি, 70 ইঞ্চি, তাহলে 70 ইঞ্চিকে আমি 3 ভাগে ভাগ করব, এটা এখান থেকে এখানে আমার 70 ইঞ্চি হয়েছে। তাহলে আমি এখন ক্যালকুলেটর দিয়ে 70/3, তাহলে 23.3, 23.3, 3 ভাগ করলে 23.3, তাহলে 23.3 এই পার থেকে বাদ দিব, আমি এখান থেকে ধরবো 23.3। এখানে আসো, এখানে আসো, দেখেন আমার অ্যাকুরেট, এই দেখেন 23.3 চলে আসছে, খেয়াল করছেন? অর্থাৎ এই যে 23.3, তাহলে এই আমি 3 ভাগ করেছি, 2 ভাগ আমি এপাশে রাখবো, অর্থাৎ বাল্ব এবং ফ্যান যে পাশ থেকে চলবে ওই পাশ থেকে দুই ভাগ এগিয়ে নেব, আর 1 ভাগ এদিকে নেব, সেন্সরটা ঠিক এই জায়গায় রাখবো, 3/2 ভাগের জায়গায় সেন্সর রাখবো, আর 1 ভাগ এদিকে ফাঁকা রাখবো। তাহলে আমার কাছে আমার মনে হয়েছে আমি যে পার্সেন্ট গুলা পেয়েছি আগের চাইতে, এইভাবে আমি সেন্সরটা রাখার পরে ডিমের বাচ্চার পার্সেন্ট অত্যন্ত ভালো হয়েছে। যেহেতু হ্যাচিং চলছে আমি এখানে খোলা রাখতে পারবো না। সর্বশেষ কথা হচ্ছে আমি বলবো যে ভাই, আমি এক ভাইয়ের জন্য একটা চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিলাম, আমি দিয়েছিলাম যে ভাইটার পার্সেন্টটা 40% আসছিল, তার এই সেন্সরটার গরমিল ছিল, সেন্সরটা সঠিকভাবে দিতে পারে নাই, আর্দ্রতা তাপমাত্রা গরমিল ছিল, বেদায় সেন্সরটা আপনার ইনকিউবেটরের মাথা, কিন্তু এই সেন্সরটা আপনি সঠিক জায়গায় রাখলে আপনি ভালো ফল পাবেন, বেঠিক জায়গায় রাখলে খারাপ ফল পাবেন। অনেকে ডিমের ভিতরে রাখে, ডিমের কাছে সেন্সর যদি রেখে দেন, এই ডিমের বাচ্চা যখন তার মধ্যে চলে আসে তখন কিন্তু এখান থেকে গরম বেশি বের হয়, দেখবেন বাচ্চা যখন বের হয়ে যায় তাপমাত্রা বেশি হয়ে যায়, ডিমের ভিতরে বাচ্চা যখন হয়ে যায় তখন তাপমাত্রা ডিমের বেশি হয়ে যায়, তখন সেন্সর ওই জায়গাটা তাপমাত্রা বেশি পাওয়ার সঙ্গে সঙ্গে তো সে বাল্ব বন্ধ করে দিবে। আলাদা জায়গায় যে আপনার ডিম গুলো আছে ওই জায়গাতে তাপমাত্রা গেলই না, আর্দ্রতা তো গেলই না, তাহলে কি আপনার পার্সেন্ট কম হবে না? বিধায় ডিমের ভিতরে বা ডিমের উপরে সেন্সর রাখবেন না। সেন্সর আমি যেভাবে রেখেছি, যেভাবে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেটা আমি জানালাম, এটা আমার অভিজ্ঞতা থেকে এটা করছি। ওই জায়গায় দিয়েছি, কখনো মাঝখানে দিয়েছি, পিছন পাশে দিয়েছি, দিয়ে 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 অনেক, এটা আমি মানে আমার ডিম যদি ক্ষতি হয়েছে এটাকে নিজের প্র্যাকটিক্যাল দেখে এই ফলটা পেয়েছি, এই ফল পেয়ে আমার হ্যাচিং রেটটা অনেক ভালো আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।